আওয়ামী লীগ থাকলে জামায়াত থাকবে আর জামায়াত থাকলে আওয়ামী লীগ। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিস্ফোরক মন্তব্য করলেন জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড মাহফুজ আলম। কেন তিনি এনসিপি ও জামায়াত ইসলামীর নির্বাচনী জোটকে বিট্রিয়াল বা বিশ্বাসঘাতকতা বলছেন? কেনই বা তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন? মাহফুজ আলমের সেই আলোচিত সাক্ষাৎকারের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ২৪ জুলাই অভ্যুত্থানের পর আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন। তবে এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। ভারতের সাময়িকী দ্য উইককে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পুরনো রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠন বা ওল্ড গার্ডের ফিরে আসা জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষাকে আজ হুমকির মুখে ফেলেছে। মাহফুজ আলম অভিযোগ করেন, এনসিপি ও জামায়াত ইসলামীর নির্বাচনী জোট ছিল একটি অন্ধকারাচ্ছন্ন সিদ্ধান্ত, যার বিষয়ে অনেক নেতাই অবগত ছিলেন না। তার মতে, জামায়াত ও আওয়ামী লীগের একে অপরের অল্টার ইগো বা পরিপূরক সত্তা। তিনি মনে করেন, জামায়াতের রাজনীতি ও আদর্শিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন না এলে তাদের সাথে জোট করা জুলাইয়ের চেতনার সাথে বেইমানি করা শামিল। নির্বাচনে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করে মাহফুজ আলম বলেন, তিনি চেয়েছিলেন জুলাইয়ের তরুণ শক্তিকে একত্রিত করে বিএনপি ও জামায়াতের বিপরীতে একটি তৃতীয় বিকল্প তৈরি করতে। কিন্তু সেই পরিকল্পনা সফল না হওয়ায় তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে তিনি মানুষের সাথে বুদ্ধিবৃত্তিক আলোচনা এবং সাংস্কৃতিক পুনঃসমঝোতার কাজে নিজেকে নিয়োজিত করেছেন। মাহফুজ আলম সতর্ক করে বলেছেন, সমাজে ফ্যাসিবাদের প্রতিক্রিয়ায় যদি আরেকটি ফ্যাসিবাদী ন্যারেটিভ